২০শে জুন পশ্চিমবঙ্গ দিবস আর ২১শে জুন হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। আর সেই উপলক্ষেই কলকাতায় একটা খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এখন এসেছি প্রিন্সেপ ঘাটে। আর একবার প্রিন্সেপ ঘাট দেখুন, এত সুন্দর সাজিয়েছে চেনাই যাচ্ছে না। এত ভালো লাগছে দেখতে। কত লোকজন, বাচ্চা কত লোক এসেছে এখানে। আর দেখুন, দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো। কি সুন্দর লাগছে না? চারিদিকে লাইটিং দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, দেখার মতো। একবার এইটা দেখুন, এই প্রিন্সেপ ঘাটের এই জায়গাগুলো কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে, দারুণ লাগছে দেখতে। তারপরে এখানে না ঘুরতে ঘুরতে দেখলাম যে সুন্দর বাউল গান হচ্ছে, এত ভালো লাগছে। অনেক লোক এখানে বসে বসে এই গান শুনছে। ভীষণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দেখে সত্যি মনটা ভীষণ ভালো লাগলো। তারপরে আবার ঘুরতে ঘুরতে দেখলাম অনেক লোক আছে যারা বিভিন্ন ধরনের সাজ পোশাক করে ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চারা এদের দেখে কিন্তু খুব মজা পাচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে একটা বিশাল বড়সড় শিম্পাঞ্জি। এখানে শুধু বাচ্চারা না, বড়রাও পর্যন্ত লাইন দিয়েছে এই শিম্পাঞ্জির সঙ্গে ফটো তোলার জন্য। একবার দেখুন, এখানে বাচ্চাদের থেকে বড়দের লাইনই বেশি। আবার অনেকে আবার শিম্পাঞ্জিকে আদরও করছে, আমি তো দেখে অবাক। এ আবার কি? আর শিম্পাঞ্জিও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সঙ্গে সুন্দরভাবে ফটো তুলছে, দেখে কিন্তু ভীষণ মজা লাগলো। যাই হোক, আমরা প্রিন্সেপ ঘাট থেকে সোজা চলে গেলাম বাবুঘাটে। বাবুঘাট, মিলেনিয়াম পার্ক, এই গঙ্গার তীরগুলোকে না খুব সুন্দর সাজিয়েছে আজকে। আমরা বাবুঘাটে এসেই আগে একটু খেয়ে নিলাম, কারণ এত খিদে পেয়ে গেছিল। আর সমানে তো লেজার শো চলছেই, এত সুন্দর লাগছে লেজার শোটা, দেখার মতো। আর সব থেকে ভালো দেখা যাচ্ছে কোথা থেকে জানেন তো? মিলেনিয়াম পার্ক থেকে। আমরা মিলেনিয়াম পার্কে যাইনি, কারণ ওখানে অস্বাভাবিক ভিড় হয়েছে। এত ভিড় হয়েছে যে ওখানে আমরা যেতে পারতাম না, যার জন্য আমরা বাবুঘাট থেকেই দেখছিলাম। বাবুঘাট থেকে কিন্তু লেজার শোটা বেশ সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু ড্রোন শোটা একটু হালকা দেখা যাচ্ছিল। কিন্তু ভালোই দেখা গেল। এই যে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এই ড্রোন শোটা শুরু হয়েছিল রাত 9:30 থেকে, আর শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেছিল। ভীষণ ভালো ড্রোন শোটা হয়েছিল। অত রাতে কিন্তু প্রচুর লোকজন এই ড্রোন শো দেখছিল। আর পুলিশও কিন্তু ওখানে প্রচুর পরিমাণে ছিল। আমরা তারপরে বাড়ি ফিরে আসছিলাম। আর একবার রাস্তাটা দেখুন, চতুর্দিকে আলো ঝলমল করছে, এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন একটা উৎসব লেগেছে। দুর্গাপুজোর সময় যেরকম কলকাতার রাস্তা হয় না, ঠিক সেরকমই কলকাতার রাস্তা যেন সুন্দরভাবে সেজে উঠেছে। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেল, আমরা এখন বাড়ি ফিরছি। আবার দেখা হবে। তাহলে এখনের মতো টাটা।